গুরুদেবকে তখন বললো, গুরুদেব আপনি বসুন। ওর বউকে ডেকে বলতে, শোনো মন্দাদরি, ওর বোন নাম ছিল। হ্যাঁ গো, নামটা ভালো, মন্দাদরি। গুরুদেব এসেছে, তুমি সেবা যত্ন করো। আমি কিছু কিছু গুরুদেবের মাছ খাই, সমাজে আছে, তা আমি একটা মাছ কিনি। আমি গুরুদেব বারান্দায় বসেছে, কালো কোট গায়ে, আর ওর ছেলে বউয়ের কোলে বসে কাঁদছে, করে কেঁদেই যাচ্ছে, কান্না মোটেই থামে না। এখন গুরুদেবকে তাকিয়ে বউ ছেলেকে ঠান্ডা করছে, খোকা কাঁদিস না, ও জুজু। গুরুদেব বলে, মা আমি তোদের গুরুদেব, তুই জুজু বলিস কেন? বলছে, আপনি ভাববেন না আমি সাবাল ঠান্ডা করছি, হুজুর। গুরুদেব বলল, মা তুই কিছু খেতে দে, আমি খেয়ে বিদায় নি, আমি আর থাকতে চাই না। তখন বলল, বলুন কি খাবেন? তুই যা দিবি, 250 সন্দেশ, 250 দই, 250 চিড়িয়ে, 250 চিনি, 8টা রসগোল্লা, 2খানা মর্তমান সৌরি, আর 500 গ্রাম গাঢ় দুধ। আচ্ছা এই দেখলে কোলের বাচ্চা না খেতে পারে, খাবো খাবো। মা বলছো খায় না, খাবো। খায় না বাবা, কেন? ওই হ্যাঁ গুরুদেবকে দিয়ে খায়। হ্যাঁ মানে বোঝেন, মানে মনুষ্য গোবর। ওই হ্যাঁ। গুরুদেব বলছে, মা তুই বলিস কি, আমারে বলে দিস হ্যাঁ তুই খা বাবা, আমি আর খাবো না। এ গুয়ে পরিণত হয়ে গেছে। তা মা তুই অন্য কিছুতে আমি খেয়ে বিদায় নি। তা কি হবে, ঘরে তো কিছু নাই। 15 বছর আগের খেসারির ডাল নীলবর্ণ হয়ে গেছে, আজ চাল দিয়েছে, চাল যাহাই করে সেদ্ধ হয়েছে, শালা ডাল আর সেদ্ধ হচ্ছে না, কিছুতেই সেদ্ধ হয় না। বৌমাকে ডেকে বলছে, মা রে কি ডাল দিলি রে, সেদ্ধ হয় না রে। তখন বলছে, এই নেন উকড়া নেন। উকড়া বোঝেন? আগে ছিল নারকলের মালা, এই উকড়া নিয়ে ঘটন দেন। তখন গুরুদেব বলছে, মা তুই যেন আর কিছু বলিস না, তাহলে এটাও আর খাওয়া হবে না। বলছে, না না বলবো না, আমি ঠেসে ঘটন দেন, দেখবেন ওই ডাল গলিয়ে গুমত হয়ে যাবে। খায় মানুষ, খায়। গুরুদেবের মাথায় আগুন ধরে গেছে, খাতো 14 গোষ্ঠী খাবে, আর খাবো না, রাগ করে চলে যাচ্ছে। এমন সময় সেই নব একটা খোকা ইলিশ কিনে আনছে, গুরুদেবকে খাওয়াবে। গুরুদেব রাগ করে চলে যাচ্ছে, নব বলছে, গুরুদেব এই যে ইলিশ। গুরুদেব বলছে, তুই আর তোর বউ গিলিস, সারা শয়তান কথা। কেন? তুই বললি জুতো কুত্তায় নিয়ে গেছে, তোর বউ বলল জুজু গু, মানুষ খায় তোর বাড়ি, শালা জানোয়ার কোথাকার। শিষ্য বলছে, ওটা তো আপনার বৌমার দোষ না, সইতে গুরুর মইতে শিষ্য। গুরু যেমন শিখায়, শিষ্য তেমনি শেখে। কেন? গুরুর তো কর্তব্য সন্তানকে শিষ্যদের সঠিক পথে চালনা করা। কিন্তু গুরু যদি লোভী হয়, গুরু যদি অর্থপ্রিয়াসী হয়, সে শিষ্য ভগবানের পথে যেতে পারে না। তাই তো চৈত্য গুরুর মইতে শিষ্য অনেক আছে। গুরু যদি ধরতে হবে, বৈষ্ণব গুরুর চরণ ধরে যায়। রুক্মিণী সেই চিঠিটা লিখে ব্রাহ্মণের কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ব্রাহ্মণ হলো গুরু। ওই ব্রাহ্মণ তখন চিঠিটা নিয়ে, রুক্মিণীর লেখা চিঠি নিয়ে কৃষ্ণের কাছে যাচ্ছে। মা আনন্দ ধরে গো। ব্রাহ্মণ দেখলো কতদিনের আশা, কোটি জনম ভজনা করে কৃষ্ণের কাছে যাওয়া যায় না, আর আমার কি সৌভাগ্য, আমি ভক্তের চিঠি নিয়ে ভগবানের কাছে যাচ্ছি, জীবন আমার ধন্য হবে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি গৌর গোবিন্দ ভজন না হয়, তবে তার পশু কুলে জন্ম নেওয়াই ভালো ছিল। আজ আমার জীবনটা ধন্য হলো। তাই ব্রাহ্মণ যে ওই পত্রটা নিয়ে বুকের মধ্যে ধরে দ্বারকায় প্রবেশ করেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। মুখং করতি বাচলং পঙ্গলঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। যেই না ব্রাহ্মণ যে দাঁড়ালেন, কৃষ্ণ বাহির হলেন। অসামঞ্জস্য রূপ মাধুর্য
যে এসে কৃষ্ণ দাঁড়িয়েছে, ব্রাহ্মণের চোখ অস্থির হয়ে গেছে, স্থির হয়ে গেছে। মায়ের আস্তে আস্তে অনেক লোচনে কৃষ্ণের বদন দেখছেন আর অন্তরে গাইছেন, কৃষ্ণ রূপ হেরি ঝুরে আখি বাড়ি, মনে মনে স্তব করে কৃষ্ণ রূপ বাড়ি ঝুরে আখি বাড়ি, মনে মনে স্তব করে। তোমায় কত না ডাকিনু, কত না কাঁদিনু, কত না ডাকিনু, কত না কাঁদিনু, তোমায় কত না ডাকিনু, কত না কাঁদিনু, তবে দেখা দিলে মোর। আমি কত না ডাকিনু, কত না তবে দেখা দিলে মোর। কিছু নাহি আমার, কিবা দিব তোমার, কিছু নাই আমার, কিবা দিব তোমার। কি দিয়ে পুজিব আমি, কি দিয়ে পুজিব আমি। ওগো এই ধরা ভার নাসিবার তরে, ধরা ভার নাসিকার পরে, নরবপু ধর তুমি, নরবপু ধর তুমি। আস্তে 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 ব্রাহ্মণ কৃষ্ণ রূপ দেখে অন্তরে কাঁদছে, বলছে হে গোবিন্দ, ষড়রিপু মোর বড়ই দুর্বার, ষড়রিপু মোর বড়ই দুর্বল। পদগুলো শুনুন, এগুলো কীর্তন। আমি বুড়ো মানুষ, বেশি নাচতে নাচতে পারবো না, বুঝলে? নাচানাচি আর হবে না, সেদিন চলে গেছে। ষড়রিপু মোর, মালা জ্বালায় পড়ে, ষড়রিপু মোর বড়ই দুর্বার, কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য মোহ। এই যে এই বৌমা, তোমার একটা ইন্দ্রিয় তোমাকে ধ্বংস করতে পারে, পারে না? কাম পারে না? যদি মনে করে তোমাকে ডুবিয়ে মারতে পারে। ছোটবেলায় পড়েছিলাম কি জানো, ওই যে কুমুর পাড়ার গরুর গাড়ি, তোমার কি জানো, হ্যাঁ হ্যাঁ বুঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে আছে। হ্যাঁ ভালো করে বুঝুন, পড়েন তো কিন্তু মানে তো সেটা কিছু বোঝেন না। পড়া উচিত, বোঝা উচিত, যে মানে বোঝে না তার কিচ্ছু শুনে লাভ হবে না। অনেক ছেলেরা দেখবেন হিন্দি গান শুনে খুব নাচে, কিন্তু মানে যে তা তো জানি না, ও শুনে লাভ নেই। তাহলে কুমুর পাড়ার গরুর গাড়ি, কুমুর মানে কে? আমি। গরুর গাড়ি কোনটা? দেহটা। বুঝাই করা কি? কলসি হাড়ি। কি কি? কামনা বাসনা হাড়ি ভর্তি করে আছে। এই গাড়ি চালাচ্ছে কে? বংশী বদন। সে কে? কৃষ্ণ ভগবান। বংশী বাঁশি বাজায়, বদন। কিন্তু সঙ্গে আছে শালা ভাইকি নিয়ে মদন। মদন মানে কি? যে মদন আসলে বিয়ে করতে ছুটতে হয়, ওই ওই কুলু কুলু মদন। বুঝুনি? আর বুঝতে হবে। শোনো, তাহলে ভাগ্নে মদন। এই মদন যদি মনে করে এই গাড়িটাকে গর্তে ফেলে দিতে পারে, সঙ্গে আছে ভাগ্নে মদন। দেহ রক্তা চালাচ্ছেন গোবিন্দ, কামনা বাসনার হাড়ি পূর্ণ এই দেহ গাড়িটা চালাচ্ছেন কৃষ্ণ বংশী মদন। কিন্তু ভাগ্নে শালা মদন তার দাপটে বংশী মদন পর্যন্ত পরাজিত হয়ে যাচ্ছে। কাগজ খুললেই দেখি উল্টো পাল্টা। আমি বলতে চাই না, লজ্জার বিষয়। কে করাচ্ছে? গাড়ি চালাচ্ছে বংশী মদন বটে, কিন্তু মদন তাকে চালাতে দিচ্ছে না। এই আস্তে,
কিন্তু হাট বসেছে। এ কে রে কথা বলছে? কি হাট বসেছে কি বারে? কেন বৃহস্পতিবারে বসেনি কেন? রোববারে বসেনি কেন? বলো উত্তর দিন। শুধু কীর্তন শোনেন নাকি? হাট বসেছে শুক্রবারে। শুক্র মানে কি বলো? শুক্র মানে দৈত্য গুরু। সে কি 60 ফোঁটা রক্ত ভিয়ান করে 1 ফোঁটা শুক্র তৈরি হয়, যে বীজে সন্তান আদি হয়, শুক্র বলা হয়। ওই শুক্র হাট বসেছে শুক্রবারে। তারপর কি ওই 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 পদ্মা পারে। আমি আর বলবো না। যাই হোক, এগুলো খুব আধ্যাত্মিক তত্ত্বের কথা। তাইতে ষড়রূপ মোর বড়ই দুর্বল। এই ষড়রূপকে উপেক্ষা করে কৃষ্ণের কাছে পৌঁছানো বড় কঠিন। তাই ব্রাহ্মণ যে কৃষ্ণের বদন চেয়ে অন্তরে বলছে, প্রভু এলাম বটে, কিন্তু তোমাকে যে সেবা করবো এমন কিছু আমার নাই প্রভু, আমার নাই। আমি যে ভিক্ষা করে সেবা করব সেটাও সম্ভব নয়। আপনি বলুন, আমার বড় আনন্দ হয় কি জানেন? আমি এই আসরটা বহু বছর ধরে আসছি। অনেক গায়ক পরিবর্তন হচ্ছে, শালা আমি পরিবর্তন হচ্ছে না। এই সুজিত আমাকে ধরেই রেখেছে। আমি আসি কেন জানেন? আমি বলি, দেখ বাবা সুজিত, আমি বেলায় ছাড়া গান গাইবো না, রাত্রে কিন্তু গান গাইতে পারবো না। বাবা আপনি যখন নেবেন তখন হবে। ভালো এসেছি। কেন আসি? এই ছেলেটির বাড়ি আমি থাকি প্রত্যেক বছর। এত জীর্ণ শীর্ণ ঘর, এর দ্বারা 500 বাতাসা কিনে ভোগ দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু ভগবানের অশেষ করুণায় এবং আপনাদের পূর্ণ আশীর্বাদে এবং আপনাদের পূর্ণ দানে এই যে বৃহত্তম আসর আর দামি দামি কীর্তনিয়া এনে কীর্তন দিয়ে আপনাদের মনোরঞ্জন করা ওর মতো ভিখারির দ্বারা সম্ভব নয়। কিন্তু আস্তে 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 কিন্তু কি জানেন, যখন যুধিষ্ঠিরকে বলেছিল সূর্যদেব, যুধিষ্ঠির তোমরা বনে থাকো, কি খেয়ে বেঁচে থাকবে? এই একটা স্বর্ণ থালা তোমাকে দিচ্ছি, এর কাছে যা চাইবে তাই পাবে, যতক্ষণ না দ্রৌপদীর খাওয়া হবে। ছিল না মহাভারতে? তা এই আশীর্বাদ ছিল, যা চাইতো তাই দিত। দুর্যোধন একদিন পরীক্ষা করতে দুর্বাসা ঋষিকে পাঠিয়েছিল। দুর্বাসা অন্ন চাইলে পাবে না, অভিসম্পদ করবে, বংশ ধ্বংস হয়ে যাবে। দুর্বাসা যে বলেছিল, যুধিষ্ঠির আমি 10,000 শিষ্য নিয়ে এসেছি তব গৃহে আতিথ্য গ্রহণ করতে, অন্ন খেতে চাই। চমকলেন যুধিষ্ঠির, খাওয়া হয়ে গেছে, কি হবে? আস্তে 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 কি হবে? দ্রৌপদীরও খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ধোয়া হয়নি, হাড়ির কোণে আছে। এমন সময় দ্রৌপদী বাহু তুলে কৃষ্ণকে ডেকেছিল, হে কৃষ্ণ দয়াময়, হে ভক্তের ভগবান, আমার তো বড় ইচ্ছা আমি ভক্তের সেবা দেব। সে পরীক্ষা করতে আসুক বা নাই আসুক, আমি সেবা দিতে চাই, আমার কিছু নাই। কিন্তু গোবিন্দ তোমার কৃপা ছাড়া তো আমি সেবা দিতে পারবো না। দয়াময় তুমি কৃপা করো। বস্ত্রহরণের সময় তুমি কৃপা করেছিলে, সম্মান রক্ষা হয়েছিল। যত গৃহে আগুন ধরে মারতে চেয়েছিল তুমি কৃপা করেছিলে, আজকে তুমি কৃপা করবে না? ভক্তের আকুল কণ্ঠের প্রতিধ্বনিতে ভগবান যে বলেছিল, দ্রৌপদী তোমার হাড়িটা দেখে, হাড়িটা ভিতরে খুঁজে এক কুচি একটা ভাত পেয়েছিল। গোবিন্দ খেয়ে জল খেয়ে নিয়েছিল, ঢেকুর তুলল। দুর্বাসা 10,000 শিষ্যকে নিয়ে স্নান করে আসার আগে গ্যাসটিকে পেট পরিপূর্ণ হয়ে গিয়েছিল, আর খেতে চাইনি। তারা এসে বলল, মা তুই দই রসগোল্লা দিল, আমরা আর খাবো না। দুর্বাসা দ্রৌপদীকে প্রণাম করেছিল, মা এতদিনে বুঝলাম তোর কাছে গোবিন্দ বাধা আছে রে। আমি দুর্বাসা অহংকারী ঋষি, কিন্তু আমি তাকে বাঁধতে পারিনি, ভক্তির ডোরে তুই তাকে বেঁধে ফেলেছিস। তাই মহাজন বলছে, যাই কিছুই হোক
সুজিত কিংবা তার বন্ধু বান্ধব কিংবা যারা দানের হাত বাড়িয়ে দিয়েছেন আমাকে বলছিল আসার সময়, বাবা যদি ভিক্ষা কালেকশন করতে আমি আসরের মধ্যে ঢুকি আসরটা নষ্ট হয়, অনেক ভক্ত দূর থেকে গান শুনতে আসেন, আসরটা নষ্ট না করে এমন কিছু বলবেন যেন ভক্ত সেবার জন্য কিছু দান করেন। আমাদের ওখানে কমিটি আছে, ঘর বাঁধা আছে, ভিক্ষা নিগ্রহণ করছে। আপনারা আপনাদের পায়ে ধরে বলবো, মা এসব আসর যদি বন্ধ হয়ে যায় আর এমন এমন ভালো ভালো গায়কের গান আপনারা শুনতে পারবেন না, সেবা বৈষ্ণব সেবা হবে না, বৈষ্ণব সঙ্গ হবে না, তাই অনেক পয়সা অনেক নষ্ট হচ্ছে। একটা গরিব দরিদ্র বিদুরের মতো ছেলে এরা মিলে একটা হরিবাসর দিচ্ছে, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে না দেন এই হরিবাসর থাকবে না মা। তাই মা এবং বাবা আপনাদের সবার চরণে প্রণাম জানিয়ে বলছি, যাওয়ার কিংবা আসার কালে ওই অফিসটা আছে ওখানে যার যতটুকু প্রয়োজন গোবিন্দ সেবার জন্য দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি একটু উলোধ্বনি মা, রাধে রাধে। তো যাই হোক, আমার উপরে কেউ ভুল বুঝবেন না, আমি ভিক্ষা চাইলে হয়তো আসরের মধ্যে ওরা আসতো, কিন্তু আমি চাচ্ছি না, ওরাও চায় না। যাক, তাই ষড়রূপ মোর বড়ই দরবার ভগতি নাহি কলেশ, প্রণয় নৈবেদ্য হৃদয় কোকো নদী পুজিব হৃষিকেশ। আহা আসতে মা, পুজিব হে হৃষিকেশ, কি দিয়ে তোমায় পূজা করব? প্রভু দয়াময়, আছে পঞ্চপ্রাণ শুনো জনার্দন, আছে পঞ্চপ্রাণ শুনো জনার্দন, আরতি করিব আরতি করিব ওগো সগুণ নির্গুণ আসক্তি চন্দন, সগুণ নির্গুণ আসক্তি চন্দন, সগুণ নির্গুণ আসক্তি চন্দন, মাখাব তোমার মাখাব তোমার তুমি কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, আমার ভক্তি নাই এক বিন্দু, কৃপা করো কৃপা সিন্ধু, এক বিন্দু আমার চরণ ছাড়া করো না হে, আমার চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, প্রেমানন্দ হরি 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 বলো, কৃপা করো কৃপা। সেই পত্র নিলেন, আমি আর বেশি বলবো না। পত্র পেয়ে কৃষ্ণ নিজে যেয়ে রুক্মিণীকে হরণ করে আনলেন দ্বারকা। রুক্মিণী বাদী হলো, তাকে অপমান করা হলো, তাকে প্রাণে মেরে দিত যদি বলরাম সঙ্গে না থাকতো। বলরাম বলল, ভাই আত্মকে বধ করা কর্তব্য নয়, ওর মাথা নাড়া করে ছেড়ে দাও। চুল কেটে ছেড়ে দিয়েছিল, আর রুক্মিণীকে স্ত্রীরূপে গ্রহণ করে দ্বারকার রানী করে সিংহাসনে বসিয়েছিল। কি করে? একমাত্র নাম শুনে। সেই নাম যে মানুষকে কোথায় পাঠাতে পারে, এই সেই নামের আসর। তাই মহাপ্রভু নিজেই নামী হয়ে নাম বিতরণ করছেন, রাধা ভাবে কাঁদছেন। আরে মোর গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের লোচন ফাঁদ, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রলাপ সন্তাপ ভাব আদি ভরা, কান্দিয়া কহে পন ধিক মোর বুদ্ধি, অভিমানে উপখেলু কানু গুণ নিধি, যে হইল মরে দুঃখ কি বলিব তাই, মছু মন জীবন কইছে জোড়ায়, এই রূপে উদ্ধারিল যত নর নারী, রাধা মোহনে কহে নহিল রাধা মোহনে বলে এইবার প্রকাশ হলো
বালিলা চৌদা দাসে বলে এই বালিলা প্রকাশ হলো এ রাধাম বলে মনে বলে বালিলা প্রকাশ হলো এ রাধাম মনে বলে বালিলা প্রকাশ হলো এ রাধাম রাধা এখানে গোপী মধুর বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা মধুর লীলা কৃষ্ণের যতে কো খেলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার স্বরূপ গোপ বেশগনু কর নব কিশোর নটবর নর লীলার আয়ন রূপ মধুময় বৃন্দাবনে মধুময় বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী ललिता विशाखिका चंपक लतिका इंदुरिखा
প্রমুখ সখী বেষ্টিতা ললিতার কণ্ঠ অবলম্বন করে রাধা রানী কৃষ্ণের কথা বর্ণনা করছেন। ললিতা রে, আমি বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদি বাদী, তারা কৃষ্ণ নাম করতে দেয় না, করতে দেয় না। আজ চলনা ছলা করে আমি গিয়েছিলাম যমুনার জলে, যমুনার জলে যেতে যেতে কৃষ্ণ বদন দেখে এলাম, দেখে কি জানো আমাকে সংকেত করে বলল, বলিল রাধে আজ নিশিতে তোমার সঙ্গে আমার মিলন হবে। মিলন মিলন জয়িতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয়িতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয়িতাই শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাইয়ের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। গীতব্য মধুময় বৃন্দাবনে এতক্ষণ গৌরের লীলা আস্বাদন করলাম, নামের মহিমা আস্বাদন করলাম। এবার একটু আমরা বৃন্দাবন লীলা শুনব। সেটি হলো শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানীর কলহান্তরিতা লীলা। যতটুকু শোনা যাক শুনবো, আস্তে 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 আস্তে। তারপরে কিছুক্ষণের মধ্যে আরো দল আসবে। এরপরেই মনে হয় গোপাল কৃষ্ণ পাল আমার খুব স্নেহ ভাজন, খুব ভালো, আমাকে জেঠু বলে ডাকে, খুব সম্মান দেয়, খুব ভালোবাসে, খুব ভালো ছেলে, ভালো গান গাইছে। আপনারা ধীর মস্তিষ্কে আস্বাদন করবেন। তারপরেই তো ওর পরেই সেও আমার ছোট ভাইয়ের মতো সুমন ভট্টাচার্য আছে, শুনবেন। খুব ভালো ভালো দল। তারপরে রাসলীলা আছে, সারা রাত ব্যাপী মধুময় মধুর লীলা আস্বাদন করবেন। তার আগে চলে যাওয়ার সময় রাধারানীর কলহান্তরিতা লীলা কিছুক্ষণ আমরা আস্বাদন করব। মানের 8খানা নায়িকা আছে। এই মানটা শুরু হয় বাসক সজ্জিকা লীলা হইতে। আস্তে কথা নয়, কথা নয়, আমি একটা ভিক্ষা তৈরি করে নি। বাসক সজ্জিকা লীলা হইতে এই মান লীলা তৈরি হয়। কেন? আস্তে 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 যখন রাধারানী যমুনায় জল আনতে আসছেন, কৃষ্ণ যাচ্ছেন, সঙ্গে দাদা বলরাম আছেন। তা কৃষ্ণের ইচ্ছা হয়েছে রাধার সঙ্গে একটু কথা বলবে, কিন্তু কথা বলতে পারছে না। তাই সাথে সাথে কথা বললেন, কেশ স্পর্শ করে চুলে হাত দিয়ে বলল, রাধে আজ নিশিতে কেশর কুঞ্জে তোমার সঙ্গে আমার মিলন হবে। এটি হলো তার অন্তরের কথা। তাই কেশ স্পর্শ করলো, কেশে কেশর কুঞ্জ, নিশিতে মিলন হবে। রাধারানী এই সংকেত বুঝে সখীদের সঙ্গে নিয়ে কেশর কুঞ্জে যে নানাবিধ ফুল তুলে, আস্তে 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 ফুল তুলে সজ্জা সাজিয়েছেন, কুঞ্জটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন, ফুলের মালা গেঁথেছেন। চন্দ্রমল্লিকা বিভিন্ন পুষ্প চয়ন করে নয়নের জলে ফুলগুলো ধুয়েছে, ধুয়ে বিনা সুতো, মানে সুতো ছাড়া মালা গেঁথেছে। একেও বিশ্বাস করেন? সুতো ছাড়া কিন্তু মালা হয়, এটা জানেন না। ব্রজ মায়েরা খুব ভালো গাইতে পারে, নবদ্বীপে কিছু মায়ের আছে গাইতে পারে, সুতো লাগে না, মালা হয়ে যায়। তো বিনা সুতের মালা গেঁথেছেন। কৃষ্ণ আসবেন, নিশিতে মিলন হবে। আশা করে পথ পানেছে রাধারানী বসে আছেন, কিন্তু কৃষ্ণ এলেন না। কেন? ধরা পড়েছে আস্তে আস্তে চন্দ্রাবলীর কুঞ্জে। এই চন্দ্রা তাকে ধরে রেখেছে, আসতে দিল না।
যখন দিল না প্রভাত হয়ে গেল। এই প্রভাতে কৃষ্ণ রাধা রানীর কাছে গেছেন। আস্তে চন্দ্রাবলীর অতি ছরবে ঘুমানো কুহু কোকিলা নিশিভোর, ওই ছন সময়ে চতুর্বর নাগর তেজিল তা করব দিনমণি দেওয়াল বার কুমদিনী তেজিয়লি কোমল পর ধাবই বায়ুষ নিয়রে ফোকা চন্দন চলচ্চিত সবহু কলেবর নীল বসন পরিধান। এই যে অরুণিত লোচন যুগুলো ঢুলো ঢুলো দিগতলি আওলো কান দুরিহেরি সুন্দরী ভবনহি পৈঠল হলধর আওলো জানি ললিতা নতমুখী হাসি হাসি অঙ্গনে আসনে দেওয়ালো আনি জবতহি বৈঠল কান করে কর সুন্দরী গলে তো অম্বর ধরি ভরমে করল প্রণাম। দাদা ভেবে ললিতা প্রণাম করলেন। এই যে কৃষ্ণ সেটা বুঝতে পারেনি, দাদা ভেবে প্রণাম করেছেন। কেন দাদা ভাবলেন না আজ কৃষ্ণের যে কাপড়টা পীতবর্ণ, এই যে এই রঙের কাপড় পরতেন কৃষ্ণ, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জে কাপড়টা চেঞ্জ হয়ে গেছে, নীল বসন পরেছেন। আর এই নীল বসনটা বলরাম করতেন। তাই ললিতা দূর থেকে দেখছে নীল বসনধারী একজন ব্যক্তি আসছে, ও যদি কৃষ্ণ হবে তো নীল বসন পরবে কেন, আমার দাদা বলরাম আসছে। তাই দাদা ভেবে ললিতা ঘরে ঢুকে নতমুখী মানে মাথা নিচু করে একটা আসন এনে বসতে দিয়েছে। জবতহি বৈঠল কাম, যখন কানাই বসেছে করে কর সুন্দরী গলে তো অম্বর ধরি ভরমে করালো প্রণাম। লজ্জা নিয়ে প্রণাম করেছে, ভাসুর বলে কথা। লহু লহু পুছাই রোহিণী মঙ্গল ললিতা সখী করি আর বলরামের মা হচ্ছে রোহিণী। আর ভাবে জিজ্ঞাসা করছে দাদা জেঠিমা কেমন আছে। কৃষ্ণ বুঝে নিয়েছেন তাহলে এত যত্নের পরিণতি তো ভালো না, কাল আসার কথা ছিল আসেনি, আসন পেতে দিল, তাহলে আমাকে চিনতে পারেনি, দাদা ভেবে বসতে দিয়েছে, নইলে কাল আসার কথা ছিল আসেনি, এত যত্ন করা তো ঠিক নয়। তখন কৃষ্ণ বললেন লহু লহু পুছো রুহুনুক মঙ্গল সে হওয়া তো মতো জেঠ রাম হলো যে হাম প্রাতরে আসলো তোহার সঙ্গে করাইতে ভেট। আমি হলাম রাম অনুজ মানে বলরামের ছোট ভাই, সকালবেলা তোমাকে দেখতে এসেছি। এইবার মারে বুড়িমা চকলেট বাজির ঘরে যদি আগুন ধরে অবস্থা কি হয় বলুন। সারা রাত জেগে আপনি সেজে বসেছেন, আপনার বর আসবে বিয়ের বাসরে, এই আসে আসে না, সকালবেলা অন্য বউ নিয়ে যাওয়ার সময় বলছে কাল আমার আসার কথা ছিল আমি আসতে পারিনি, কিছু মনে করো না। কেমন লাগে? আগুন ধরে গিয়েছে মাথায়। ওই ছানা বা ছানা শুনি ধ্বনি অন্তরে অতিশয় মতি ভেল বাম দাস মনোহর কহাই সতী ভাবিনী রজনী বঞ্চিলা কণ্ঠা। বলো শ্যাম কাল রজনীতে কোথায় ছিলে? উঠে যাও এখান থেকে, বেরিয়ে যাও, তোমার মুখ দর্শন করবো না। এখানে রাধারানী বলেছিলেন তাড়িয়ে দিস না, এসেছে তো। ভালো করে বুঝবেন কথাগুলো। আমরা অনেক সময় রং ব্যাখ্যা করি। চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ গিয়েছিল, কৃষ্ণের প্রেমিকা হচ্ছে চন্দ্রা, সম্পূর্ণ ভুল, এগুলো ঠিক নয়। এই জন্য তত্ত্বজ্ঞ কীর্তনিয়ার মুখে কীর্তন শুনতে হয়, বুঝলেন। আজকাল শুনো মুনো কানা পথ পায় না তিনজনা, নিজে বোঝে না, লোককে বোঝাতেও পারে না, ভুল বোঝাচ্ছে, সমাজটাকে ধ্বংস করছে। চন্দ্রাবলীর কাছে ভগবান ছিলেন, সকালবেলা এসেছেন, যখন তাড়িয়ে দিচ্ছেন রাহানি বলল বধূ বসো বসো বসো। ওরে ললিতা তাড়িয়ে দিস না, এসেছে তো। কেন? সে সোজে বহু বল্লভ জগতের বল্লভ, আমার মতো হতভাগিনীর কথা মনে তো আছে। দেখেছেন ভালোবাসাটা কোথায়? বসো কৃষ্ণ বসো। এমন সময় চন্দ্রাবলী সখী পদ্মা গিয়েছে বাঁধিয়ে দেবে। ওই যে কারুর হয় সর্বনাশ আর কারুর কি জানো পৌষ মাস। কিছু কিছু মানুষ আছে পরের ভালো সহ্য করতে পারে না। বাবাজি সহ্য শোনো,
কিছু কিছু মানুষ আছে পরের ভালো সহ্য হয় না, ঠিক সেরকম হয়েছে। পদ্মা এসে বলছে, হ্যাঁ রে রাধে, কি ব্যাপার, এই তোর কুঞ্জে কৃষ্ণ এসেছে? বলে হ্যাঁ, ওই যে বসে আছে। কারণ দেখুন কিভাবে বাঁধাচ্ছে না, কারণ কিছু না, কাল রাত্রে তোর কৃষ্ণ আমাদের চন্দ্রের কাছে ছিল। বুঝেছেন? বলুন তো কেমন লাগে? চন্দ্রা তখন বয়স কত জানেন? রাধারানীর বোন তো চন্দ্রা পরম সখী, মরম সখী, তখন তার বয়স মাত্র 6 বছর, ছোট্ট বাচ্চা মেয়ে। বলুন তো তাকে কিভাবে বেঁধেছিল? কামের খেলা হয়, শাস্ত্রগুলো পড়তে হবে না? এগুলো জানেন না, মূর্খের মতো অনেকে ব্যাখ্যা করেন। ভুল। ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে বেঁধেছিল কিসের দ্বারা? চন্দ্রা সজ্জা সাজিয়ে বসেছিল, হে ভক্তের ভগবান, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, একদিন এই হতভাগিনীর ঘরে তোমার আসতে হবে, আমি তোমাকে রাত্রে কুঞ্জেতে শুইয়ে রেখে আমি দাসী হয়ে তোমার চরণ সেবা করব। তাই করেছিলেন। আমরা অপব্যাখ্যা করি, যেই বললো কুঞ্জে ছিল, রাধারানী বলল থাকতেই পারে। কৃষ্ণ যে কুঞ্জে থাকবে না, সেই কুঞ্জটাই তো থাকবে না, নাকি বলে? এই যে চোখ, নাক, কান, হাত, পা, দাঁত, কথা বলি, হাসি, ছুটে বেড়াই, করাচ্ছে কে? বল, দেখাচ্ছে কে? শোনাচ্ছে কে? বলাচ্ছে কে? খাওয়াচ্ছে কে? চলাচ্ছে কে? যে দেখাচ্ছে, যে চলাচ্ছে, যে বলাচ্ছে, আমরা ভিডিও সিনেমা দেখছি, কিন্তু যে দেখাচ্ছে তাকে কিন্তু দেখতে পাচ্ছি না। তিনি কে? তিনি একজন আছেন। সে যদি না থাকে দেহের মধ্যে, যত বড় যত্নের দেহ পচে রক্ত গন্ধ হবে। যে আপনাকে বলতো তোমার ছাড়া আমি থাকতে পারি না, সে বলবে তোমার আর সহ্য হচ্ছে না। পচা গন্ধ কেন বেরিয়ে গেছে সেই ব্যক্তি। ঠিক তাই হলো। রাধারানী বলল, যে কুঞ্জ আমার কৃষ্ণ না থাকবে, সে কুঞ্জটাই থাকবে না। বলেছিলেন নারদ, বলেছিল কৃষ্ণ তোমার তো 16,108 খানা বউ, আর আমারে বউ দিলে না কেউ, আমাকে একটা বউ হাওলাত দাও। কৃষ্ণ বলল নিয়ে যাও। তা নারদ ভাবলো কৃষ্ণ তো এতগুলো বউ, কৃষ্ণ তো সব ঘরে থাকবে না, দুই একটা ফাঁকা থাকবে, ওর মধ্যে নির্বাচন করে বেছে বেছে যেগুলো ভালো আমি নিয়ে যাব। বেহালা বাজিয়ে যখন যাচ্ছেন, তখন প্রথম ঘরে ঢুকতে গিয়েই দেখেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে। আবার এক ঘরে গেছে, আবার একটা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। যেসব চ্যাংড়ারা বলেন যে কৃষ্ণের 16,108টা বউ কি ভগবান, আমি তাকে প্রশ্ন করতে চাই, বলুন 16,108টা বউ ছিল, আর 16,108 খানা ঘর ছিল, আর 16,108 খানা কৃষ্ণ হয়ে সর্বঘরে একটা করে কৃষ্ণ হয়েছিল। বলুন পারবেন আপনি হতে? আপনি 5টা বিয়ে করে 2টি হয়ে দেখেন তো, ঝাঁটা খেয়ে পথ পাবেন না। দেখান। নারদ দেখে যেখানে ঘরে যাচ্ছে সেই ঘরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তো ভগবানকে যদি ভক্ত থেকে প্রণাম করতে হয় না? আর 16,008 বার যদি মাজা নিচু করে প্রমাণ করে, তার মাজার কাজ আর হয়? কৃষ্ণকে দেখে দেখে আবার ঘরে কৃষ্ণ, সেই ঘরে বসে বসে চাউমিন খাচ্ছে। নারদ বলছে কৃষ্ণ তুমি কি সব ঘরে থাকো? যে ঘরে যাচ্ছি সেই ঘরে আছো? মনে হয় ঘরের মাঝখানে ছিদ্র আছে, আপ ডাউন করছো, বেঁধেছে, আবার ঘরে দেখে সেখানেও দাঁড়িয়ে আছে। তখন কৃষ্ণ বলছে নারদ, ঘর ছাড়া কৃষ্ণ থাকে না, আর কৃষ্ণ ছাড়া ঘরও থাকে না। কিরে বাপ, সুজি এই তো তুমি বললে বাপ ঠিক টাইমে দল তুলে দেব। তাহলে কত বাজে? 5:15, 5:30। বেশ, আর 15 মিনিট। আপনাদের বুঝি আমার আর সহ্য হচ্ছে না নাকি? আমি আর থাকছি না, চলে যাচ্ছি। না থাকবো না। শুনুন তাহলে বিষয়টি কেমন? খুব ভালো।
আমি আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি, আপনাদের ধৈর্যকে। যুগ যুগ এমনি ভক্তি থাক, জনম জনম কৃষ্ণমুখী হন। জলিতায় গৌরী বল। যাই হোক, তাহলে 16,100 রমণী ছিল, 16,108 খানা কৃষ্ণ হয়েছিল। সে পারে সবকিছু করতে। আর একটা বলি শোনো, কথাগুলো ভাবুন। যারা ভগবানের নিয়ে আর কি ফাজলামি করেন, অসভ্যতা করেন, জানোয়ারগিরি করেন, পশুবৃত্তি দেখান, ভগবানকে নিন্দা করেন, সেই সব পয়জান যদি থেকে থাকেন, আমার কথাগুলো শুনুন, দরকার আছে। অনেকে তো কথাগুলো বলেন, এই 16,000 মেয়ে কার জানেন কিছু? এই কি বউ হয়েছিল কৃষ্ণের? 16,108 জন রমণীকে নরকাসুর ঘরে আটকে রেখেছিল। তাদের আত্মনাদ, কৃষ্ণ রক্ষা করো, ভগবান রক্ষা করো, তুমি ছাড়া আমাদের কেউ নাই। ভগবান সত্যভামাকে নিয়ে যে নরকাসুরকে হত্যা করে এই 16,100 রমণীকে উদ্ধার করেছিলেন। তারা বলেছিলেন যে আমাদের পতিতা রূপে কেউ গ্রহণ করবেন। একটা পরপুরুষের ঘরে থাকতাম প্রভু, আমাদের কেউ গ্রহণ করবে না, উপায় কি হবে? ভগবান বলেছিলেন কেউ নাই যার আমি আছি তার। তাই ভগবান সবাইকে গ্রহণ করে সবাইয়ের এক একটা কৃষ্ণ হয়ে সবাইয়ের মনোবাসনা পূর্ণ করেছিলেন। আর আস্তে 7 বছর, ছোট্ট বছর বয়সে কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি পর্বত, যদি কেউ বৃন্দাবনে যেয়ে থাকেন, বিশাল বড় লম্বা গিরিরাজ পাহাড়কে ধরেছিলেন। পাহাড় যখন পাহাড় তুলে ধরেছিলেন, কুটিলা আনন্দে নৃত্য করছিল। এইবার নন্দের ছেলে মরবে কেন? যাহাই করে তুলেছে, নামাবার সময় চাপা খেয়ে মরবে। স্বাভাবিক। কৃষ্ণ নিন্দুক যারা, এই হিন্দুদের মধ্যে নিন্দুক আছে, ভগবানকে নিন্দা করে। আমার চোখে দেখা, যদি নিন্দুক কিংবা পণ্ডিত দেখতে চান, মাঝে মাঝে একটু চার দোকানে যাবেন। যত পণ্ডিত ছাড়া সব চার দোকানে থাকে। হ্যাঁ, চায়ের দোকানে একটা চা বলে কত লেকচার যে মারে। কেষ্ট এই করলো, রাধা তাই করলো, মুখ করলো, তমুক করলো, উরি লেকচার। এদের বেলের দিয়ে চিড়ে ফেলবেন, শালা বদ রক্ত ছাড়া ভালো রক্ত পাবেন। সত্যি কথা বলছি। এদের দেহে যদি হিন্দুর রক্ত থাকতো, পবিত্র রক্ত থাকতো, তাহলে হিন্দু হয়ে হিন্দুর নিন্দা সে করতো না। তার যেমন চরিত্র, সে জগৎকে দেখে ওইরকম চরিত্র, ভগবানকেও ঠিক তেমনি দেখেন। তাই বলছেন মায়েরা, পর্বত নিচে নামিয়ে রেখেছিলেন, 1 সপ্তাহ ধরেছিলেন, একদিন নয়। ছোট্ট বাচ্চা ছেলে, তিনি হলেন ভগবান। তা সেই ভগবান কুঞ্জে না থাকলে কুঞ্জ থাকবে কেন? তাই কৃষ্ণকে এই যে রাহানি তখন বলেছিল, হে কৃষ্ণ তুমি বেরিয়ে যাও। কেন? ওই যে পদ্মা বলল, রাধে তোর কৃষ্ণ কুঞ্জে ছিল, তার জন্য আমি আসিনি। শুনুন কেন রাগ হলো। কোন স্ত্রীর স্বামী যদি অন্য কুঞ্জ থেকে আসে, স্ত্রী রাগ হয়তো, কিন্তু এখানে কোনো দৈহিক সম্পর্ক ছিল না। মান হলো কেন? এইবার শুনুন। এসেছে, বসতে দিয়েছে, রাগ হলো কেন? পদ্মা যখন বলল যে চন্দ্রার কুঞ্জে ছিল, কৃষ্ণ আসার পরে চন্দ্রাবলীর একটা পায়ের নুপুর, সোনার নুপুর খুঁজে পাচ্ছে না। তাই আমি এসেছি যে কৃষ্ণের কাপড়ে বেঁধে চন্দ্রের সোনার নুপুরটা এসেছে কিনা। তখন হলো রাধারানীর রাগ, বেরিয়ে যাও কৃষ্ণ, যাহা বসি আছো তাহা থুলি ফেলি মাটি, এখনই উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি, বেরিয়ে যাও। ললিতা বলল, আগে বসতে বললে এখন তাড়িয়ে দিচ্ছিস কেন? দিচ্ছে এই কারণে। কেন? যে চন্দ্রার কুঞ্জে ছিল সে তার চরিত্র কেমন? কৃষ্ণকে তাড়িয়ে দিয়ে সে কৃষ্ণকে খুঁজতে পাঠায়নি, সে পাঠিয়েছে স্বর্ণ খুঁজতে। যার কাছে আমার কৃষ্ণের সে স্বর্ণের সম্মান বেশি, সেই মূর্খ কুঞ্জে আমার কৃষ্ণ গেল কেন? এটাই কিছু বুঝেছেন? খুব আধ্যাত্মিক কথা। রাগটা তখন যে কৃষ্ণকে খুঁজতে পাঠালো না, পাঠিয়ে দিয়েছে স্বর্ণ, তার কাছে আমার কৃষ্ণের চেয়ে স্বর্ণের সম্মান বেশি। তা যার কাছে কৃষ্ণের চেয়ে স্বর্ণের সম্মান বেশি, সেই মূর্খের কাছে আমার কৃষ্ণ গেল কেন? তাই কৃষ্ণকে তাড়িয়ে দেব। রাহানির পায়ে ধরেছে কৃষ্ণ, দেখলো রাস্তা একটা, সেটা পায়ে ধরা। আহা,
পায়ে ধরে রাধারানীর ধরে কাঁদছেন। দুই করে দুই পদ ধরি রহু মাধব তবু বেহুক ভুলো রায়। ফিরে তাকালেন না, তাড়িয়ে দিলেন। রাধারানীর কাছে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে কৃষ্ণ ছুটে চললেন রাধা কুণ্ডে। রাধা কুণ্ডে ঝাঁপ দিয়েছে। হে রাধে, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী কি জয়। ঠিক সন্ধ্যাবেলা এই সময় সবাই জোর করে বলবেন রাধা রানী কি জয়। রাধা রানী কি রাধা রানী কি। ব্যাস যেই না এ মায়েরা রাধা 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 বলি চলে ঝাঁপ দিল। রাধা 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 বলি জলে ঝাঁপ দিল। রাধা 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 বলি শ্যাম জলে ঝাঁপ দিল। রাধা 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 বলি রাধা বলি রাধা রাধা ধনিমা রাধা বলি রাধা 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 বলি জলে ঝাঁপ দিল। রাধা রাধা বলি জলে ঝাঁপ দিল। কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল। কৃষ্ণ পরশ শুকাইল। কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল। কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল। কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল। কৃষ্ণ পরশ জল শুকাইয়া গেল। কৃষ্ণ পরশে জল শুকাইয়া গেল। ছি, শুনে যাও শ্যাম, তুমি রাধা অপরাধী। রাধা অপরাধী পেয়েও কৃষ্ণ হলেও জল শুকিয়ে গেছে। খেয়াল করুন কেন শুকিয়ে গেল। এই খোকা কথা নয়, আস্তে। শুকিয়ে গেল কেন? রাধাকুণ্ড ভাবলেন জলে ঝাঁপ দিয়ে, আমার জলে ঝাঁপ দিয়ে কৃষ্ণ যদি দেহত্যাগ করে, রাধা রানী এসে যদি বলে তুই শুকিয়ে যাসনি কেন, আমার কৃষ্ণের প্রাণ নিলি কেন, ফিরিয়ে দে, তখন কি করব? তাই শুকিয়ে গিয়েছে। যখন শুকিয়ে গেল ওই ধোলাতে গড়াগড়ি খাচ্ছে। এদিকে রাধা রানী হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। সখী রে, আমি কৃষ্ণ হারা হয়ে গেলাম, মান করে মাধবকে হারা হলাম, আমি পেয়ে কৃষ্ণ হারিয়েছি। আস্তে 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 কথা বলবেন না মা। মানুষ সময় থাকতে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। এই করে তো অনেক সংসার শেষ হয়ে গেল। অনেক মেয়ে স্বামীর ঘর করতে পারছে না, শুধু ভুল বোঝাবুঝি করে। আর যখন ভুল ভাঙছে তখন আর কিছু থাকছে না। রাধারানী ভুল বুঝেছিলেন, একাইতে কাঁদছেন। সখীরা বলছে রাধে, কৃষ্ণ তোর তো সেধে সেধে চলে গেল। রাধে রে, একবার ফিরে দেখলি না কেন? রাধা রানী বলছে সখীরে, কৃষ্ণ প্রেমে আমি অন্ধ হয়েছি। আস্তে আস্তে কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে আমি ভালো মন্দের বিচার হারিয়ে গেছি। সখীরে, আধল প্রেম হিলে নাহি হে রে, প্রেম শোভো বল্লভ কৃষ্ণ প্রেমে আমায় অন্ধ কইল, ফিরে যাইতে দিল না রে, প্রেমে আমার অন্ধ কইল, প্রেমে আমার অন্ধ হইল। আধল প্রেম পহিলে নাহি হের। এই লাল বৌমা না গোলাপি বৌমা, আমাদিকে আধল প্রেম, কৃষ্ণ প্রেমে আমাকে অন্ধ করে দিয়েছে, তাই না? যারা কৃষ্ণ প্রেমে অন্ধ হয়েছে
তাদের চক্ষু লজ্জার ভয় না, দেখে তিলক করবে, মালা জপ করতে করতে ঘুরে আস্তে আস্তে ঘুরে বেড়াবে, তাদের দেখে সবাই হাসবে, কিন্তু কৃষ্ণ প্রেমে অন্ধ হয়ে গেছে, ও কোনো মূল্যই দেয় না। তাই বললেন কৃষ্ণ প্রেম অন্ধ, এই অন্ধ আধাল প্রেম পহিলে নাহি হেরেন সবহু বল্লভ কান। আমি আগে বুঝিনি, সেটা সোজে বহু বল্লভ আদর সাজে আহাপাদ কাধি তা শনে পাদ কাধি তার সাথে আদর সাদে পাদ কাধি তা শনে হরনিশি জলাত পরাণ ইয়ার বলবো সতী অহরনিশি কি আর বলবো সতী অহরনিশি, কি আর বলবো সতী অহরনিশি, কি আর বলবো সখী অহর্নিশে, কি আর বলবো সখী অহর্নিশে, কে আর বলবো সখী অহর্নিশে, কে আর বলবো সখী অহর্নিশে, কে আর বলবো সখী অহর্নিশে। সে যে সজে বহু বল্লভ ও কান রে সজে বহু বল্লভ ও বল্লভ কান রে সজে বহু বল্লভ কান রে সজে বহু বল্লভ কান রে সজে বহু বল্লভ কান রে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, উলোধ্বনি করে সবে হরি হরি বল, একবার উলোধ্বনি করে সবে হরি হরি বল। জয় রাধে 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 জয় 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।